দেখো, আজ আমরা দেখব যে কোনো একটা চার্জ পার্টিকেল যদি কোথাও থাকে তাহলে তার ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা কী বুঝি। দেখো, প্রথমত হচ্ছে ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে কোনো একটা চার্জ পার্টিকেল যদি কোথাও থাকে তাহলে কতটা এরিয়া পর্যন্ত তার প্রেজেন্সটা আমরা বুঝতে পারি। যতটা এরিয়া পর্যন্ত তার প্রেজেন্সটা আমরা বুঝতে পারবো সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড হলো। আর ম্যাথামেটিক্যালি এটাকে আমরা কীভাবে ডিফাইন করব, ধরো কোনো একটা ইউনিট পজিটিভ চার্জকে, ধরো এখানে একটা চার্জ আছে, এর চার্জ হচ্ছে কিউ। এখান থেকে আমি একটা ইউনিট পজিটিভ চার্জকে এর কাছে আমি নিয়ে আসতে চাইছি। তাহলে ইউনিট পজিটিভ চার্জকে যদি নিয়ে আসতে চাই তাহলে এই চার্জটি কী করবে, একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। তার মানে সেই ফোর্সড এক্সপিরিয়েন্স বাই ইউনিট পজিটিভ চার্জ ইজ নোন অ্যাজ ফিল্ড। ইটস ফিল্ড। কার ফিল্ড? না, এর ফিল্ড। তাহলে আমরা কী বলবো যে এখানে ধরো আমি একটা কিউ জিরো চার্জকে আমি নিয়ে আসছি। ক্লিয়ার? ধরো আমি কিউ চার্জকে নিয়ে আসছি, এখানে ধরো আমার ক্যাপিটাল কিউ একটা চার্জ আছে। তাহলে এই কিউ জিরো চার্জটা যে পরিমাণ ফোর্স সে এক্সপিরিয়েন্স করবে সেটাই হচ্ছে তা এর ফিল্ড। তাহলে সে কত ফোর্স এক্সপিরিয়েন্স করবে? ফোর্স এফ ইকুয়াল টু কত হবে? কত ফোর্স এক্সপিরিয়েন্স করবে? না, এফ ইকুয়াল টু 1/4 এপসাইলন জিরো কিউ জিরো বাই আর স্কোয়ার। হলো? তাহলে ফিল্ড কী হবে? এফ বাই কিউ। ক্লিয়ার? তাহলে ধরো সিমিলারলি দ্য ফোর্স বিটুইন টু চার্জ পার্টিকেল কিউ এন্ড কিউ জিরো অ্যাট এ ডিস্টেন্স আর, এফ ইকুয়াল টু কত হবে? 1/4 কিউ জিরো বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। তাহলে সে কত ফোর্স এক্সপিরিয়েন্স করছে? 1/4 কিউ জিরো বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। তাহলে ফিল্ড কত হবে? লিমিট কিউ জিরো টেন্স টু জিরো 1/4 কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপের সঙ্গে সমান। তাহলে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু কত হচ্ছে? এফ বাই কিউ জিরো। অর্থাৎ ফোর্স এক্সপিরিয়েন্স বাই ইউনিট পজিটিভ চার্জ ইজ নোন অ্যাজ ইটস ফিল্ড। দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ। তাহলে পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এইটা, কারণ এখানে কিউটা কী আছে? একটা পয়েন্ট চার্জ আছে। তা সেক্ষেত্রে সেই পয়েন্ট চার্জের ফিল্ড ইকুয়াল টু 1/4 কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। আবার সিমিলারলি দ্য ফোর্স এক্সপিরিয়েন্স বাই ডিস্ট্রিবিউটেড চার্জ ওভার এ প্লেন। তাহলে একটা চার্জ যদি একটা প্লেনে ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে তার ইলেকট্রিক ফিল্ড কত হবে? 1/4 সাম অফ এন ইকুয়াল টু 1 to n কিউ এন বাই আর এন স্কোয়ার ইন্টু আর এন ক্যাপ। হলো? তাহলে এইভাবে আমরা এর ফিল্ডটা বের করতে পারবো। আর নেক্সট, দ্য চার্জ ডিস্ট্রিবিউটেড ফ্রিকুয়েন্টলি। একটা চার্জ যদি কোনো একটা প্লেনে ফ্রিকুয়েন্টলি ডিস্ট্রিবিউটেড থাকে তো সেক্ষেত্রে ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন ওভার ডি ইকুয়াল টু 1/4 দিস। বেশ, আর এর তাহলে ডাইরেকশন কী হবে? যদি আমি ডাইরেকশন হিসেবে বলতে চাই তাহলে ফোর্সের ডাইরেকশন যেদিকে হবে ফিল্ডের ডাইরেকশনও সেদিকেই হবে। হলো? তার মানে ইউনিট পজিটিভ চার্জ কোনো একটা পোর্শনে নিয়ে এলে সে যেদিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেটাই হবে ওই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড। বেশ, দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড অ্যালং দ্য ডাইরেকশন অফ এফ। আর ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হচ্ছে দিস আর ডাইমেনশন হচ্ছে এটা। বেশ, এবার ধরো একটা ডাইপোল। তো ফার্স্ট বলো ডাইপোল কি? ডাইপোল হচ্ছে ধরো একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ যদি খুব স্মল ডিস্টেন্সের মধ্যে থাকে তাহলে তারা একটা ডাইপোল তৈরি করে। কী বললাম না? একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ যদি খুব কম ডিস্টেন্সের মধ্যে থাকে তাহলে তারা একটা ডাইপোল তৈরি করে। তাহলে তেমনই একটা ডাইপোলের জন্য তাহলে আমি ডাইপোলের কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করবো। তাহলে ফার্স্ট ধরো এটা আমার একটা ডাইপোল, এটা আমার নেগেটিভ চার্জ, এটা আমার পজিটিভ চার্জ। তাহলে এর জন্য পি পয়েন্টে আমাকে ফিল্ড বের করতে হবে। তাহলে আমি কী করবো? পি পয়েন্টে একটা ইউনিট পজিটিভ চার্জ কল্পনা করবো। তাহলে পি পয়েন্টে যদি ইউনিট পজিটিভ চার্জ কল্পনা করি তাহলে সেই নেগেটিভ চার্জের জন্য সে কোন দিকে ফোর্স পাবে? এদিকে। তার মানে এটাই হচ্ছে এর ফিল্ড। আর পজিটিভ চার্জের জন্য ফোর্স কোন দিকে পাবে? এদিকে। তাহলে সেটাই হচ্ছে এর ফিল্ড। হলো? তাহলে ই ওয়ান ইকুয়াল টু আমি কত লিখতে পারি? 1/4 কিউ বাই বিপি স্কোয়ার। দেখো, কিউ বাই বিপি স্কোয়ার। ঠিক আছে? আর ইটু ইকুয়াল টু কত হবে? 1/4। হ্যাঁ, তাহলে ই ওয়ান ইকুয়াল টু কত পাচ্ছি? বিপি। বিপি মানে কত? এই ডিস্টেন্সটা এখান থেকে এটা আর এখান থেকে এটা 2x। তাহলে এখান থেকে এটুকু হচ্ছে এক্স। তাহলে তোমার এই ডিস্টেন্সটা কত? আর মাইনাস এক্স। তাহলে ই ওয়ান ইকুয়াল টু 1/4 কিউ বাই আর মাইনাস এক্স স্কোয়ার ডাইরেকশন অ্যালং বিপি, কারণ এটা পজিটিভ চার্জ। বেশ, এবার তাহলে পরেরটার জন্য কত হবে? নেগেটিভ চার্জের জন্য ফোর্স কোন দিকে কাজ করবে? অ্যালং পি এ বরাবর। তাহলে সেদিকে কত হবে? 1/4 কিউ বাই আর প্লাস এক্স স্কোয়ার অ্যালং পি এ। তার টোটাল ফিল্ড কত? ইউ ওয়ান মাইনাস ই টু, কারণ দুটো ডাইরেকশন আলাদা আলাদা। টোটাল ফিল্ড কত হবে? ইউ ওয়ান মাইনাস ই টু। তাহলে 1/4 দিস ক্যালকুলেশনটা করে নেবে, যে পাবো আমি কত? এটা। এবার এখানে তোমাকে একটা অ্যাপ্রক্সিমেশন করতে হয়। অ্যাপ্রক্সিমেশন হচ্ছে স্মল ডাইপোল অ্যাপ্রক্সিমেশন, মানে যে দুটো ডাইপোলের ওই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মাঝে ডিস্টেন্সটা যদি ওই পি পয়েন্টের ডিস্টেন্সের থেকে খুব কম হয় সেক্ষেত্রে আমরা কী করতে পারি না, এই আর যদি আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন এক্স হয় তাহলে সেক্ষেত্রে আমার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা কী হবে? অবভিয়াসলি এক্স স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এক্সটা আমি এখানে নেগলেক্ট করতে পারি। তো সেক্ষেত্রে ই কত হবে? 1/4 2p বাই আর কিউব। করে দেখবে এটা।
বেশ, এবার ধরো যদি পি পয়েন্টে কোনো একটা ইকুইটোরিয়াল পয়েন্ট হয়, ইকুইটোরিয়াল পয়েন্ট মানে এর উপর এই পয়েন্ট, এখানে এটা যদি আমার পি হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত, এটা এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এক্স, আর এখান থেকে এই ডিস্টেন্সটা ধরো আর। তাহলে তাই যদি হয় তাহলে সেখানে আবার ধরো এটা একটা ডাইপোল, তাহলে এটা একটা পজিটিভ চার্জ, এটা একটা নেগেটিভ চার্জ, এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2x, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে x, তাহলে মিড পয়েন্ট থেকে আর দূরে পি পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। তাহলে সিমিলারলি তাহলে পজিটিভ এর জন্য ফিল্ড কত হবে এখানে, এবার ধরো এটা পজিটিভ চার্জ, তাহলে এর জন্য আমি এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ কল্পনা করলাম, তাহলে পজিটিভ চার্জের জন্য ফোর্স পাবে এইদিকে, আর এখানে একটা নেগেটিভ চার্জের জন্য ফোর্স পাবে এইদিকে, রেজাল্টেন্ট ফোর্স কাজ করবে এদিক বরাবর, আর তাদের এই অ্যাঙ্গেলগুলো ধরো আলফা। আলফার ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে, যদি আমার ইকুইটোরিয়াল ট্রায়াঙ্গেল হয় তাহলে আলফার ভ্যালু, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয় তাহলে আলফার ভ্যালুগুলো হবে 60 ডিগ্রি করে। বেশ, তাহলে পজিটিভ চার্জের জন্য ফোর্সের ভ্যালু কত হবে, E1 = 1/4πε0 Q/BP² অ্যালং PQ বরাবর, আর E2 = 1/4πε0 Q/AP² অ্যালং PA বরাবর। তাহলে সেক্ষেত্রে তোমার টোটাল কত হবে, E = 2E1 × cos আলফা। কেন, কারণ দেখো এটা আমরা জানি, তাহলে এইটা যদি এদিক বরাবর আমার E2 কাজ করে, তাহলে এই অ্যাঙ্গেলে যদি আলফা হয় তাহলে তার এদিকে কম্পোনেন্ট কত হবে, E2 cos আলফা, আর এদিকে যদি E1 হয় তাহলে এদিকে হবে E1 cos আলফা। ঠিক আছে, তাহলে আলটিমেট কী হবে টোটাল, দেখো এবার E2 আর E1 এর ভ্যালু তো আমার একই, ম্যাগনিটিউডটা একই E2 E1 এর, তাহলে সেক্ষেত্রে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত হবে 2E1 × cos আলফা হলো। তাহলে 2 × 1/4πε0 2 × 1/4πε0 Q/r² + x²। কেন, কারণ এই ডিস্টেন্সটা কত, এখান থেকে এই ডিস্টেন্স যদি আর হয়, এই ডিস্টেন্স এক্স হয়, তাহলে এই দুটোর মাঝে ডিস্টেন্স কত হবে, √r² + x², তার যদি স্কোয়ার করি তাহলে পড়ে থাকবে কত, r² + x² × cos আলফা ইকুয়াল টু কত হবে 2/4πε0, কারণ কি দুটো এখানে 2/4πε0 Q/r² + x² ইন্টু, এবার দেখো cos আলফা, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে তার cos আলফা কত হবে x/this, তাই তো, এইটা বাই এটা, তাহলে এইটা মানে কত, √r² + x², তাহলে x/√r² + x²টাই হচ্ছে cos আলফার ভ্যালু। বুঝিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, পেয়ে গেলাম, এটা হচ্ছে স্মল ডাইপোল অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, তাহলে এখানে পেলাম এটা আমরা, তাহলে এবার এটা স্মল ডাইপোল অ্যাপ্রক্সিমেশন হচ্ছে এটা, কারণ কি ধরেন আর যদি ভেরি ভেরি গ্রেটার দেন এক্স হয় তাহলে আমরা কী করবো, এই পার্টটাকে নেগলেক্ট করতে পারি, আর এই ভ্যালুটা যদি এক্সের থেকে খুব বেশি হয় তাহলে আমি এখানে x² নেগলেক্ট করতে পারি, শুধু পড়ে থাকলো r3। বেশ, এবার দেখো টর্ক অন এ ইলেকট্রিক ডাইপোল, একটা ইলেকট্রিক ডাইপোলের উপর কত টর্ক কাজ করে। আমরা টর্ক সমান কি জানি, টর্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাই তো জানি আমরা, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এইদিকে ধরো আমার ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, এটা আমার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, আমার এখানে একটা পজিটিভ চার্জ আছে, এখানে একটা নেগেটিভ চার্জ আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডে পজিটিভ চার্জ কোন দিকে ফোর্স পাই, অ্যালং দ্য ফিল্ড, আর নেগেটিভ চার্জ কোন দিকে ফোর্স পাই, অপোজিট টু দ্য ফিল্ড, জানি আমরা, কারণ কি ফোর্স কি F = Q × E, এটাই তো ফোর্স। তাহলে যদি কিউটা আমার পজিটিভ হয় তাহলে ফোর্সটা কোন দিকে হবে, অ্যালং দ্য ফিল্ড, আর কিউটা যদি নেগেটিভ হয় তাহলে ফোর্সটা হবে অপোজিট টু দ্য ফিল্ড। তাহলে এখানে -Q চার্জটা কোন দিকে ফোর্স পাবে, এদিকে, আর +Q চার্জটা কোন দিকে ফোর্স পাবে, এদিকে হলো। তাহলে এদের উপর এদিক বরাবর ফোর্স কত, F = Q × E, আর এর এদিক বরাবর ফোর্স কত, F = -Q × E। ঠিক আছে, তাহলে তাই যদি হয় তাহলে আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, যদি আমার এই অ্যাঙ্গেলটা থিটা হয়, মানে একটা ফিল্ডের সঙ্গে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে আমার এদিক বরাবর এই কম্পোনেন্টটাই তো, এটাই তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে এই কম্পোনেন্টটা কত হবে, দেখো এই দিকটা হচ্ছে এক্স, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটা হবে 2x sin θ হলো। তার টর্ক টাউ সমান কত হবে, PE × 2x QE × 2x sin θ, আমার 2xQ × E sin θ। এবার P সমান কত, পিটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, P = ডাইপোল মোমেন্ট = Q × 12, অর্থাৎ চার্জ ইন্টু তাদের মাঝে ডিস্টেন্সটাকে বলা হয় ডাইপোল মোমেন্ট। এটা আগে বলিনি, এটা মনে রাখবে, চার্জ ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে বলা হয় ডাইপোল মোমেন্ট। তাহলে এখানে দেখো 2x × Q, এ পুরোটা হচ্ছে আমার ডাইপোল মোমেন্ট P × E sin θ, আর টাউ = এবার P sin θ মানে P × E। বেশ, এবার এই একটা কোনো একটা তোমার ডাইপোলকে যদি একটা ফিল্ডে আমি রোটেট করাতে চাই তাহলে আমাকে বাইরে থেকে ফোর্স দিতে হবে, আর বাইরে থেকে ফোর্স দেওয়া মানে আমাকে ওয়ার্ক ডান করতে হবে, আর ওয়ার্ক ডান করা মানে সেটাই তার মধ্যে এনার্জি সঞ্চিত থাকবে, সেই এনার্জিটাকে আমরা কী এনার্জি বলি, পোটেনশিয়াল এনার্জি। তাহলে ওয়ার্ক ডান তো ডিফ্লেক্টেড ডাইপোল ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, একটা ইলেকট্রিক ফিল্ডে একটা ডাইপোলকে যদি আমাকে রোটেট করাতে হয় তাহলে আমাকে কী পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। দেখো ফার্স্ট হচ্ছে টর্ক অন এ ডাইপোল, একটা ডাইপোলের উপর টর্ক কত কাজ করে, টাউ = P sin আলফা, কারণ এই অ্যাঙ্গেলটা যদি আমার আলফা হয় আর এটা পজিটিভ চার্জে নেগেটিভ চার্জ হয় তাহলে ফোর্স কত হবে, টর্ক কত হবে, P × sin আলফা, সেটা আমরা আগেই দেখলাম। তা টর্ক অন রোটেটিং ইট অ্যাবাউট অ্যান অ্যাঙ্গেল ডি আলফা, তাহলে তাকে যদি আমাকে ডি আলফা অ্যাঙ্গেল রোটেট করাতে হয় তাহলে আমাকে কত ওয়ার্ক ডান করতে হবে, টাউ × ডি আলফা সমান PE sin আলফা ×
ডি আলফা। তাহলে টু রোটেট দ্য ডাইপোল অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা দ্য ওয়ার্ক ডান কত হবে, পিই ইন্টিগ্রেশন 0 to থিটা সাইন আলফা ডি আলফা হবে। তো কারণ এটা হচ্ছে এইটুকু ডি আলফাতে রোটেট করানোর জন্য, তাহলে আমি যদি থিটা অ্যাঙ্গেল রোটেট করতে চাই তাহলে কত হবে, ওভারঅল ইন্টিগ্রেশন করে দিতে হবে। তো পি ইন্টিগ্রেশন 0 to থিটা সাইন আলফা ডি আলফা এগুলো পিই ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে এই ওয়ার্ক ডানটা কী হবে, তার মধ্যে এনার্জি স্টোর থাকবে, তাহলে এনার্জি কত, পি ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে পোটেনশিয়াল এনার্জি হোয়েন থিটা চেঞ্জেস ফ্রম 90 ডিগ্রি থিটা, তো 90 ডিগ্রি থেকে থিটা অ্যাঙ্গেল রোটেট করতে গেলে কত এনার্জি স্টোর হবে, এবার তো ইন্টিগ্রেশন লিমিটটা শুধু চেঞ্জ করে দাও, 92 থিটা করে দাও, তাহলে এখানে আমি পেয়ে গেলাম মাইনাস পি ডট টি। তাহলে ইউ থিটা ইকুয়াল টু মাইনাস পি ডট টি। বেশ, নেক্সট দেখো ইলেকট্রিক ইন্টেন্সিটি নিয়ার এ চার্জ কন্ডাক্টর, কোনো একটা চার্জ কন্ডাক্টরের ইলেকট্রিক ইন্টেন্সিটি কত হবে। দেখো ফার্স্ট আমরা কী জানি, এখানে ধরো একটা পয়েন্ট চার্জ আছে, ক্লিয়ার, সেইখান থেকে আর দূরে পি পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। তাহলে আমার ধরো এই যে মিডিয়ামটা আছে, মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ধরো কে, তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যদি কে হয় আমরা কী জানি, এপসাইলেন ইকুয়াল টু কে ইন্টু এপসাইলেন 0, এটা আমরা আগে করেছি। তাহলে তোমার এপসাইলেন ইকুয়াল টু কে ইন্টু এপসাইলেন 0 যদি হয়, তাহলে এখানে পি পয়েন্টে যদি আমার যে চার্জটা জমা আছে সেখান থেকে আর দূরে পি পয়েন্ট, এই পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে, 1/4 কে এপসাইলেন 0 কিউ বাই আর স্কোয়ার। কারণ কি ইলেকট্রিক ফিল্ড কত হবে, ই ইকুয়াল টু 1/4 এপসাইলেন কিউ বাই আর স্কোয়ার, 1/4 এপসাইলেন ইন্টু কিউ বাই আর স্কোয়ার, তাই তো। কারণ এই পয়েন্টে যদি পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা যদি এপসাইলেন হয় তাহলে কত হবে, 1/4 এপসাইলেন কিউ বাই আর স্কোয়ার। এবার এপসাইলেন মানে তো কে ইন্টু এপসাইলেন 0, ঠিক আছে। তাহলে তোমার সারফেস চার্জ ডেনসিটি, হ্যাঁ এবার যদি সারফেস চার্জ ডেনসিটি সিগমা হয় তাহলে আমরা কী লিখতে পারি, কিউ ইকুয়াল টু কত হবে, 4 আর স্কোয়ার ইন্টু সিগমা। তাহলে ইকুয়াল টু কত হবে, 4 আর স্কোয়ার সিগমা বাই কে আর স্কোয়ার ইকুয়াল টু, কাটাকাটি করে কী পাবো, 1/এপসাইলেন কে এপসাইলেন ইন্টু সিগমা। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু 1/কে এপসাইলেন 0 ইন্টু সিগমা, এটাকে বলা হয় কুলম্বস ল, ঠিক আছে। বেশ, এবার আমরা দেখবো যে এখান থেকে দেখো ইলেকট্রিক লাইন অফ ফোর্স অ্যান্ড ইটস প্রপার্টি, এটা করে নেবে সবাই। কী কী ইলেকট্রিক ফিল্ডে কী কী প্রপার্টি থাকে, মানে ইলেকট্রিক ফিল্ড পজিটিভ থেকে, হ্যাঁ ইলেকট্রিক ফিল্ডে ফার্স্ট প্রপার্টি হচ্ছে এরকম, যদি একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ হয়, তো ইলেকট্রিক লাইন অফ ফোর্সগুলো পজিটিভ চার্জ থেকে বেরোয়, নেগেটিভ চার্জ থেকে ঢুকে, হলো। আর এরকম যদি দুটো পজিটিভ চার্জ পাশাপাশি থাকে তাহলে এখান থেকে বেরোবে, এখানে গিয়ে ঢুকবে ফিল্ড লাইন্সগুলো। আর দুটো ফিল্ড লাইন্স কখনো পরস্পরকে ক্রস করবে না, কারণ ইলেকট্রিক যে কোনো পয়েন্টে আমি যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, ইলেকট্রিক ফিল্ড লাইন্সে যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, তাহলে সেটা হবে তাদের সঙ্গে ট্যানজেন্ট বরাবর। তাহলে দুটো যদি পরস্পরকে ক্রস করে দেয় তাহলে একটা পয়েন্টে আমরা কী করবো, ইলেকট্রিক ফিল্ডের দুটো কম্পোনেন্ট পেয়ে যাবো, যেটা বাস্তবে সম্ভব নয়, হলো। তাহলে একটা পজিটিভ আর নেগেটিভ চার্জ থাকলে এরকম ফিল্ডের ডাইরেকশনগুলো হবে, দুটো যদি পজিটিভ চার্জ থাকে তাহলে তারা পরস্পর কী করবে, রিপেল করবে, সেক্ষেত্রে ফিল্ডগুলো এইভাবে ঘুরে যাবে, মনে রাখবে, ঠিক আছে। বেশ, আর তাহলে এই ফিল্ড লাইন্সের রেসপেক্টে আমি যদি ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন দিই, কী দেবো, যে নাম্বার অফ ফিল্ড লাইন্স পাসিং থ্রু এ ক্রস সেকশন এরিয়া নর্মালি ইজ কল্ড ইলেকট্রিক ফিল্ড। মানে কোনো একটা ক্রস সেকশন এরিয়াকে ইলেকট্রিক যতগুলো ফিল্ড লাইন্স নর্মালি ক্রস করবে সেইটাকে বলা হয় তার ইলেকট্রিক ফিল্ড, হলো। আজকে এই পর্যন্তই থাক।